আমি একটু দেখানোর চেষ্টা করছি ওই ইন্ডিয়ান বাড়িগুলি, হ্যাঁ, কিন্তু আসলে এই যে বিএসএফ এর ক্যাম্প, এই দেখছেন, এই যে বিএসএফ এর ক্যাম্প। কোনটা? এটা হলো ওই যে ইন্ডিয়া, কিন্তু যে বড় পার্টি বিএসএফ এর ক্যাম্প। আমরা খালি ওই নিচে নামলে জিনিপথ এই হয়ে গেছে। চলে আসছি মানে। ভাই আমার বাড়ি কিন্তু একদম ওইখানেই। কোন জায়গায় বাড়ি আপনার? আগরতলা? আগরতলা না, আমার ছবিটা আমার বাড়ি কিন্তু একদম কাঁটাতারের পাশেই। আমি কি ভাই না ছবি নিয়ে এই যে ছবি উঠাচ্ছি, অনেক ছবি তুলছি তো, ভালো দেখা যায়। আপনাকে নায়ক নায়ক লাগছে, আসেন চলেন চলেন চলেন। ও ছবি তোলেন একটা, কি জানি নাম, না না আরেকটা আছে, না আরেকটা কি জানি আছে আমাদের, হাল্ক। হাল্ক এটা কবে দিলেন? হাল্ক, হ্যাঁ দারুণ লাগছে, বিশেষ করে এখন স্ট্যামিনাটা সেই পাচ্ছি, যত মনে হচ্ছে যেন ঝর্ণাটা ফিরে আসলে আমরা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছি, এটা আমাদের জন্য অনন্য এক অভিজ্ঞতার বিষয়। আমাদের সাথে কিন্তু একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন। আসলে পিছন থেকে ব্যাক না করে ওদিক দিয়ে পার হওয়া যাবে না, তাই ভাই এটা আপনার প্ল্যান ছিল না কি ভাই? এটা আমার আজীবন আমার নামটা মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত নিচুতে আমরা নামতেছি, এটা নামতেই আছে নামতেই আছে। এই আস্তে আস্তে এবার নেমে নাও। এই যে এখানে সিঁড়ির মতো তাক তাক করা আছে, এদিক দিয়ে নামতে হবে। আমরা কত উঁচু থেকে নামলাম, হ্যাঁ 1000 ফুট মিনিমাম। হায় হায়, আমাদের গাইড জনাব মোশাররফ ভাই, ও মোবারক ভাই, মোবারক ভাই আপনি মনে হয় নিয়মিতই এই পথগুলি পাড়ি দেন, তাই না? যার কারণে আপনার কাছে এটা কিছু মনেই হচ্ছে না, তাই না? মনে তো মনে করেন গরিব মানুষ আসতে একবার মনে করেন না, আসতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে তো চলতে হবে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো নিচে ওইটা নামার পরে দিদি রাস্তা পড়বে। এইটা নামার পরে কি সমতল? পানি দিয়ে যেতে হবে, পানি দিয়ে? ওয়াও, তখন আবার ভালো লাগবে, তখন ঠান্ডা পানি, সো ওয়ান্ডারফুল। তখন তো জুতা খুলতে হবে স্যার। ওই যে হ্যাঁ, আপনি এতদিন দেখার পরে আপনি কেন এটা করলেন না বলেন তো? আমার আসলে মানুষ তো ঠিকই শেখে স্যার, আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জিনিস যে, জি আমি আপনার মতো চিন্তা করছিলাম। হ্যাঁ স্যার, আমি ভাবলাম যে জুতা পাহাড়ে উঠবো, ওই নিচে জুতা আমি ওই আপনার ওই জুতা কিনছি একটা, হ্যাঁ হ্যাঁ 1490 টাকায়, হ্যাঁ হ্যাঁ সেম জুতা। হ্যাঁ হ্যাঁ, পরে চিন্তা করে দেখা যায় না পানির মধ্যে ফেলতে ভারী হয়ে যাবে রে, তখন কি হবে? তখন কি হবে? 500 টাকা দিয়ে যাবা কিনলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মোবাইলটা সাবধানে রাখেন, এটা একটু আপনি দেখে শুনে নামেন। হ্যাঁ এটা আসলে একদম কি বলে এটাকে, এটা কি মনে হয় দুর্গম গিরিপথ বলে না স্যার? না না, গিরিপথ সামনে। ও আচ্ছা, জাস্ট তখন আপনার ভালো লাগবে, তখন পায়ে ঠান্ডা পানি লাগবে তো, হ্যাঁ হ্যাঁ তখন ভালো লাগবে। আচ্ছা, এটা গাছ শিকড়ে এটা এরকম হয়ে আছে। কি একটা অবস্থা, হ্যাঁ এখান থেকে যদি একটু 19 থেকে 20 হয়
তাহলে সে কোথায় যাবে স্যার? না পড়ে থেকে সেটা কি অবস্থায় থাকবে আর কি? এটা মানে ভবলীলা আপনার সাঙ্গ হইতে পারে। হ্যাঁ তাহলে তো আমাকে এখন, ওই যে পাথরের রাস্তা দিয়ে যাবো এবার আমরা। তাহলে এখন আমাদের একদম খালি পায়ে যেতে হবে স্যার। আপনি জুতা খুলবেন না স্যার? ও আপনার জুতাটা ওই হিসাবে কিনছেন, তার মানে আপনার পূর্ব অভিজ্ঞতাটা কাজে লাগাইছেন। এই পথে যেতে হবে। ওয়াও, সো নাইস। আমরা কিন্তু হাম্মাম যে ঝর্ণা সেটার একেবারেই সন্নিকটে চলে এসেছি। ওয়াও, এবার ভালো লাগবে ঠান্ডা পানি। আসলে কি ঠান্ডা স্যার? তাহলে আমি আমার ভিডিওটা অফ করছি করে। আহা কত সুন্দর ওটা কি জুতা খুলে যেতে পারবে? পাথর। ওতে যেতে পারবে? না না, জুতা খোলা ছাড়া কি আমি উপর সাইডে যেতে পারবো? জুতা খোলা ছাড়া সাইডে যেতে পারবো? পানি ভরবে না এরকম হতে পারে? না পানি ভাই হইতে হবে। পানি ভরবে? ও আচ্ছা, তাহলে আমি একটু যে বড় পাথরগুলি দেখাই। আচ্ছা মোবারক ভাই, এটার আমরা যে পথটা পাড়ি দিয়ে আসলাম, এরপরে ওই সাইড যেটা আর কি, ওইদিকে যেটা দেখাচ্ছি, ওই সাইডে কোন সীমান্তে রাখি? এটা হলো ত্রিপুরা ভারতের সীমা। ও ত্রিপুরা। ও আচ্ছা, ওদিকে তো আসলে কোনোভাবেই যাওয়া সম্ভব না, না কোনোভাবে সম্ভব না। তাহলে অনুপ্রবেশ। ওই যে এখান থেকে যে বাড়িঘর গুলা দেখছেন না, ওই প্রত্যেকটা এখানে বিএসএফ এর ক্যাম্প আছে। আচ্ছা আচ্ছা, ওদের আদিবাসীরা উপজাতিরা আছে, ওরা দেখলে সমস্যা করে, দেখলে ধরে ফেলবে? হ্যাঁ, ধরে ফেলবে বা মেরেও ফেলতে পারে। মেরেও ফেলতে পারে? তাই? তো আমি আমার ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি, জুতা খুলতে হবে, তারপরে এখন গিরিপথ পাড়ি দিব। আমাদের সহযোদ্ধারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথেই এই দুর্গম পথ পাড়ি দিয়ে তারা নিচে আসছেন এখন। তো ঠিক আছে বন্ধুরা, আমার সাথে থাকুন, আমি দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে আছে সানি ভাই, তিনি কিন্তু হালকের ভূমিকায়, যে সুন্দর সুঠাম দেহ, মাশাল্লাহ। ধন্যবাদ।